আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এখন কি হয়েছে বলুন। বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? দূর গাদা, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। রোখো দেখি, বামন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি, বাঘ বামনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে, বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামন যাচ্ছিল পথ দিয়ে। না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভেতরে ছিলাম, দেখ এই করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল মশাইকে বলল, মশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই। কাজেই বাঘ মামার জিত। এখন আপনি শিগগির চান, এখনো ফলার ফুরোয়নি। শিয়াল বনে চড়তে গেল আর মশাই ফলার খেতে গেলেন।